بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. ويقول الشاعر: ترد النجاة ولم تسلك مسالكها، إن السفينة لا تجري على يبس. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشان ہمارا، چین و عرب ہمارا، ہندوستان ہمارا، مسلم ہے ہم، وطن ہمیں سارا جہاں ہمارا۔ دنیا کی بت قدوں میں، دنیا کی بت قدوں میں پہلا گھر اللہ کا، ہم ان کے پاس ہے، اوہ پاس ہمارا۔ تیگوں کی سائے میں ہم پل کر جوان ہوئے ہیں، خنجر ہلال کا ہے قومی نشان ہمارا۔ আরব আমার, ভারত আমার, চীন আমার নয় কপর, দুর্বিজয়ী মুসলিম আমি, বিশ্ব ভুবনে বেঁধেছি ঘর। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ইসলামিক এডুকেশন এন্ড কালচারাল সেন্টার নবীগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে আল্লাহ পাক আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে যেই দরুদ পড়লাম, এই দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আরেকজন নবীর নাম আছে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত নবী রাসূল দুনিয়াতে থাকতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমাদের দরুদের মধ্যে কেন এলো? এটা একটি প্রশ্ন।
ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমাদের দরুদের মধ্যে কেন এলো, এটা একটি প্রশ্ন। দরুদ কিভাবে পড়তে হবে সেটা আরেকটি প্রশ্ন। দরুদ পড়লে কি হয় সেটাও আরেকটি প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর দিয়েই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যেই দরুদ বুখারীতে এলো, এই দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করেন। একবার দরুদ পড়লে কয়বার রহমত নাজিল হয়? 10 বার। বাংলাদেশের 15 কোটি মানুষ যদি এই দরুদ একবার পড়ে, একদিনে যদি 15 কোটি মানুষ এই দরুদ একবার করে প্রত্যেকেই পড়ে, তাহলে 150 কোটি বার রহমত বাংলার মাটিতে নাজিল হবে। মোবাইলগুলি বন্ধ করুন মেহেরবানি করে। যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে এসে বসে যান। খুব অল্প টাইমের মধ্যেই আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। মোবাইল বন্ধ করুন। মোবাইল বন্ধ না করতে পারলে আপনি দূরে গিয়ে কথা বলুন। কোরআন হাদিসের পরিবেশ নষ্ট করবেন না, অনুরোধ রইল। যারা দাঁড়িয়ে আছেন তারা মেহেরবানি করে ভিতরে জায়গা আছে, খালি চেয়ারগুলিতে বসে যান। দাঁড়িয়ে থেকে কোরআন হাদিস শোনা এটা বেয়াদবির শামিল, কাজে আপনি আদব রক্ষা করার চেষ্টা করুন। বলতেছিলাম, একবার দরুদ পড়লে কয়বার রহমত নাজিল হয়? 10 বার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এটা কি দরুদ না? এটা কি? এটা কবিতা। কে লিখেছেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখেছেন। এই কবিতা পড়লে কয়বার রহমত নাজিল হয়? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কবিতা পড়লে কয়বার রহমত নাজিল হয় তা আমরা জানি না। তবে এতটুকু বুঝি যে পৃথিবীর এমন কোন মুফতি, এমন কোন আলেম বলতে পারবেন না যে 1 লক্ষ বার এই কবিতা পড়লে 1টি নেকি হবে। তাহলে রহমতের পথ বন্ধ হয়ে গেছে। কি দিয়ে বন্ধ হয়েছে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কবিতা দিয়ে বন্ধ হয়েছে। দরুদ পড়তে হবে নবীর উপরে। নবীর উপরে দরুদ পড়লে তো রহমত নাজিল হবে। রহমত পেতে হলে কি করতে হয়? দরুদ পড়তে হয়। দরুদ না পড়লে রহমত নাজিল হয় না। আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আল্লাহর রহমত পেতে হলে কি করতে হয়? একবার দরুদ পড়লে কয়বার রহমত নাজিল হয়? 10 বার রহমত নাজিল হয়। দরুদের মানে হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত নাজিল করো। নবীর জন্য রহমত তলব করলে নিজেও রহমত পাওয়া যায়। নবীর জন্য রহমতের দোয়া করলে নিজেও রহমতের হকদার হওয়া যায়। আটা দিলে পুঁটি মাছ পাওয়া যায়। পুঁটি মাছ বড়শিতে দিলে শোল মাছ পাওয়া যায়। শোল মাছ বড়শিতে গেঁথে দিলে বোয়াল মাছ পাওয়া যায়। কিছু দিলে কিছু পাওয়া যায়, না দিলে কিছুই পাওয়া যায়। নবীর জন্য রহমতের দোয়া করলে নিজের উপরে রহমত নাজিল হয়। কিন্তু শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কবিতা বালাগাল উলা বিকামালিহি
1,00,000 বার পড়লেও একটি নেকি হবে। পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুফাক্কির, কোন মুফাসসির, কোন মুফতি ফতোয়া দিতে পারবেন না। তাহলে দরুদ না পড়ে আমরা বালাগালুলা বেকামালিহি পড়ছি, রহমতের দরজা নিজেরাই বন্ধ করে রেখেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনের আয়াত যখন নাজিল হলো, দরুদ পড়ার জন্য আল্লাহ যখন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আরাফনাস সালামা ফাকাইফাস সালাতু ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, সালাম কিভাবে দিতে হয় তা তো আমাদের জানা আছে, কিন্তু দরুদ কিভাবে পড়তে হয় তা তো জানা হয় নাই। ও নবী গো, দরুদ শিখিয়ে দিন, কিভাবে আমরা দরুদ পড়ব। আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দিয়ে বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দরুদ বুখারীতে এখনো আছে। দরুদটা কি বসে পড়বেন না দাঁড়িয়ে? আমি যখন সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে আল সুলাই ইসলামিক সেন্টারে কর্মরত, প্রত্যেক শনিবারে সেখানে মাহফিল হতো, সাপ্তাহিক মাহফিল বাংলা ভাষী ভাইদের জন্য। মাহফিলের মধ্যে বক্তব্য দিচ্ছিলাম, 2 জন ভাই এসে হাজির। একজনের বাড়ি চিটাগাং আর আরেকজনের বাড়ি নর্থ বেঙ্গল। 2 জনের ঝগড়া লেগেছে। একজন বলছে দরুদ দাঁড়িয়ে পড়তে হবে, আর একজন বলছে দরুদ বসে পড়তে হবে। দাঁড়িয়ে পড়ার কথা বলছেন চিটাগাং এর ভাই, আর বসে পড়ার কথা বলছেন নর্থ বেঙ্গলের ভাই। চিটাগাং এর ভাইকে জিজ্ঞেস করলাম যে দরুদ যে দাঁড়িয়ে পড়তে হবে তার কারণ কি? তিনি বললেন যে স্কুলের মধ্যে শিক্ষক গেলে ছাত্ররা শিক্ষককে সম্মান দেয়, দাঁড়ায়, দাঁড়িয়ে সম্মান দিয়ে শিক্ষককে সালাম জানায়। তা আল্লাহর নবীকে সালাম জানাবো বসে বসে, এটা বেয়াদবি। আল্লাহর নবীকে সালাম জানাতে হলে দাঁড়িয়ে জানাতে হবে। তা বললাম যে বাবা, তুমি যে সালাত আদায় করো, নামাজ পড়ো, নামাজের মধ্যে দরুদ পড়ো না? আত্তাহিয়াত পড়ার পরে কি পড়ো? কয় দরুদ পড়ি। তা আত্তাহিয়াত পড়ার পরে যে দরুদ পড়ো, সে দরুদ কি দাঁড়িয়ে পড়ো না বসে পড়ো? কয় ওটা তো বসেই পড়ি। তো কালকে থেকে তুমি এক কাজ করবে, আত্তাহিয়াত বসে পড়ার পরে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে দরুদ পড়বে, দরুদ পড়ে আবার বসবে, বসে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবে। কি বলেন, নামাজ হবে না বাতিল হবে? আরো জোরে বলেন, নামাজ হবে না বাতিল হবে? বললাম বাবা, নামাজের মধ্যে দরুদ বসে বসে পড়লে যদি বেয়াদবি না হয়, তবে অন্য সময় দরুদ বসে পড়লে বেয়াদবি কেন হবে? ছেলেটি লাজবাব হয়ে গেল। আল্লাহর নবী বলেন নাই তোমরা দাঁড়িয়ে দরুদ পড়ো। আল্লাহর নবীর শেখানো দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দরুদের প্যারালাল হলো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কবিতা। কবিতা এসে দরুদ পড়ার পথ বন্ধ করল।
786 হলো বিসমিল্লাহর প্যারালাল। 786 লেখলে বিসমিল্লাহ হয়, আছে না আমাদের দেশে? 786 যদি বিসমিল্লাহ হয়, 786 বলে মুরগি জবাই করলে হালাল না হারাম? 786 বলে খানা খেলে খানাটা সুন্নতি তরিকায় হলো না হলো না? 786 বলে বিবির সাথে মেলামেশা করলে বৈধ তরিকায় হলো কি হলো না? 786 যদি লক্ষ লক্ষ কোটি কোটি বার পড়া যায়, বিসমিল্লাহর একটি অক্ষরের সমান বরকত হয় না। ইহুদি নাসারারা মুসলমানদেরকে বিসমিল্লাহর বরকত থেকে বঞ্চিত করার জন্য 786 দিয়েছে। অবস্থাটা কি? এখানে তো কোরআন মজিদ নাই। কোরআন মজিদ থাকলে একটা প্রশ্ন আপনাদেরকে করতাম। আল্লাহর নাম রেখেছে বাংলার মানুষ খোদা। আল্লাহর 99 নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে উত্তম নাম, সেই উত্তম নাম ধরে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহর উত্তম উত্তম নাম রয়েছে, নামগুলি বাদ দিয়ে আমরা রাখলাম আল্লাহর নাম রাখলাম খোদা। রাখি নাই? খোদা আকবার বলে নামাজ শুরু করলে নামাজ হবে? বেসমে খোদা খোদা আকবার বলে মুরগি জব করলে মুরগি হালাল হবে? বেসমে খোদা বিসমিল্লাহ না বলে যদি বেসমে খোদা বলে খাওয়া শুরু করি, খাওয়া বৈধ হবে? তাহলে আল্লাহর নাম খোদা হলো কি করে? কোরআন মজিদের নাম হলো কোরআন শরীফ। দ্যাট ইজ মেড ইন বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সূরা বুরুজ। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কুরআনিল হাকিম। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ, কুরআনুল হাকিম বললেন। এভাবে 56টি নাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া একটি নামও আমার পছন্দ হলো না। বাংলার মুসলমানদের কাছে কোরআন মাজিদ এসে হয়ে গেল কোরআন শরীফ। মানে আল্লাহর কালামের নামটাও বদলাতে আমরা দ্বিধাবোধ করি নাই। আর একজন বলছেন যে মাদানী সাহেব, কোরআন শরীফ বললে আর কোরআন মজিদ বললে পার্থক্য কি? তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি? আমার নাম সেলিম। তা আপনাকে যে আমি ইডিয়েট বলি, তাহলে পার্থক্য কি? আমার বাপ মার নাম রেখেছে সেলিম, তা আপনি ইডিয়েট বলবেন? আল্লাহ কালামের নাম রাখলেন আল্লাহ কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম। তো আপনাকে এই মাতবরিটা কেটে দিছে যে আপনি কোরআন শরীফ নাম রাখলেন। কোরআনুল কারীমের A to Z খুলে বাইর করুন তো, এই কোরআন শরীফ শব্দটা কোথায় আছে? কোরআনুল কারীমের এবং হাদিসের সকল পাতা খুলে বের করুন তো, আল্লাহর নাম খোদা কোথায় আছে? কোরআন হাদিস তন্ন তন্ন করে দেখুন তো, বিসমিল্লাহর 786-তে বিসমিল্লাহ কোথায় আছে? 786-তে যদি বিসমিল্লাহ হয়, আবজাদিয়া
অক্ষর গণনা করি, তাহলে আল্লাহু আকবারেরও একটা নাম্বার হবে, হবে না? ধরুন যে আল্লাহু আকবারের নাম্বার হলো 420, আর আউযুবিল্লাহর নাম্বার হলো 626, আর বিসমিল্লাহর নাম্বার হলো 786, আর সূরা ফাতিহার নাম্বার হলো 1832। এখন কোন মুসলিম যদি নামাজে দাঁড়ায় 420, 636, 786, 1832, 1213, 320, 320 নামাজ হবে? এটা ডিজিটাল নামাজ হবে। কি নামাজ হবে? ডিজিটাল। কি নামাজ হবে? ডিজিটাল। রাসূলের তরিকায় কোনো নামাজ হবে না। বালাগাল উলা বিকামালিহি। সিলেটে আলেমের অভাব নেই, বহু আলেম। বালাগা হলো ফেলে লাজিম। আমি আমার মাদানি ভুল বললে আপনি আমাকে প্রশ্ন করবেন, বালাগা ফেলে লাজিম না ফেলে মুতাআদ্দি? আলেম ওলামা যারা আছেন জবাব দেন, বালাগা কি ফেলে লাজিম না ফেলে মুতাআদ্দি? ফেলে লাজিম। আলেম আছেন না এখানে স্টেজের মাহফিলের মধ্যে? আলেম বা তালেব ইলম আছেন নাকি? হাত তোলেন তো কারা কারা আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। আচ্ছা বলেন, বালাগা ফেলে লাজিম না ফেলে মুতাআদ্দি? ফেলে লাজিম। ফেলে লাজিম আর ফেলে মুতাআদ্দির মধ্যে পার্থক্য কি? ফেলে লাজিম বলা হয় যেই ক্রিয়া শুধুমাত্র কর্তার দ্বারা সম্পাদিত হয়, কর্ম লাগে না। আর ফেলে মুতাআদ্দি যেই ক্রিয়া কর্তা এবং কর্ম মিলে সম্পাদিত হয়। বাংলা ব্যাকরণে বলা হয় সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। বালাগা মানে পৌঁছলেন। কে পৌঁছলেন? কে পৌঁছলেন? আল্লাহর নবী পৌঁছলেন। বালাগাল উলা, সফলতার হিমাদ্রি শিখরে আল্লাহর নবী পৌঁছলেন। বিকামালিহি, তার কামালিয়াতের দ্বারায়। বে মানে হলো দ্বারা, কামাল মানে পূর্ণতা, হি মানে তার, তার নিজস্ব পূর্ণতার দ্বারাই, কামালিয়াতের দ্বারাই সফলতার হিমাদ্রি শিখরে আরোহণ করলেন। নবী আরোহণ করেছেন না আল্লাহ করিয়েছেন? নবী সফলতার হিমাদ্রি শিখরে আরোহণ করেছেন না আল্লাহ করিয়েছেন? আল্লাহ যদি করান আর আমি যদি বলি নবী করেছেন, হলো এক। ফেলে লাজিম ব্যবহার করা হলো কবিতার মধ্যে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির কবিতার শুরুতেই শিরকের গন্ধ পাওয়া গেল। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, কিন্তু নবীর চেয়ে বেশি ভালোবাসতে পারি না। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞানী মানুষ, কিন্তু তার জ্ঞানটা নির্ভুল নয়, ভুলের ঊর্ধ্বে তিনি নন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের পাত্র, কিন্তু পুরাপুরি বিনা বাক্যে তার সব কথা মানার যোগ্য নয়। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির কবিতার শুরুতে পাওয়া গেল শিরিক, শিরিকের গন্ধ পাওয়া গেল। এরপরে তিনি কবিতা শেষ করলেন, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। কবিতা শেষ হয়ে চলল, কবিতার মধ্যে কোন দরুদের নাম গন্ধ নাই।
শেষে এসে তিনি বললেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই নবীর উপরে দরুদ পড়ো এবং নবীর পরিবারের উপরে দরুদ পড়ো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। নিজে কিন্তু দরুদ এই কবিতার মধ্যে পড়েন নাই। কবিতার পুরাটা পড়েও ওর মধ্যে দরুদ পাওয়া যায়নি। তিনি বললেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই নবীর উপরে এবং নবীর পরিবারের উপরে দরুদ পড়ো। 30,000 টাকা দিয়ে বক্তা দাওয়াত করে আনলাম। বক্তা সাহেব বললেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বক্তা সাহেব যা বললেন তার মানে হলো তোমরা সবাই নবীর উপরে এবং তার পরিবারের উপরে দরুদ পড়ো। শেখ সাদী পড়তে বলে মারা গেলেন। এবার আমরাও, বক্তা সাহেবও জনগণকে পড়তে বললেন। জনগণও বক্তার সাথে বললেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও বক্তা সাহেব, 30,000 টাকা আপনি খেয়েছেন, আপনিই পড়ুন, আমরা না হয় নাই পড়লাম। দরুদটা পড়বে কে? দরুদ পড়বে কে? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, সাল্লু, তোমরা পড়ো। বক্তা সাহেব বললেন, সাল্লু, তোমরা পড়ো। শ্রোতা সাহেবরা বললেন, সাল্লু, তোমরাই পড়ো। একে অপরকে তো খালি পড়তেই বললাম, দরুদটা পড়বে কে? কি বুঝা গেল? দরুদ কেউ পড়েনি। যত লোক কবিতা পড়ছে তত লোক কবিতার মধ্যে একে অপরকে শুধু আহ্বান জানায় গেছে, কিন্তু কেউ পড়ে নাই, কেউ পড়ে নাই। আল্লাহু আকবার। সুতরাং রহমত আসবে কোত্থেকে? রহমত আসার পথ আমরা বন্ধ করে দিয়েছি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? রাগ হয়ে যাচ্ছেন না তো? আবার লাঠি ভ্যান্ডা নিয়ে আসলে তো আবার বিপদ। চলবে কথা কিছু খানিকটা। আপনি যেটা জানেন ওটা তো আমি বলতে আসিনি। আপনি যে ধর্মের নামে কি করছেন আর কত বড় সর্বনাশ হচ্ছে, আল্লাহ এবং রসুলকে ধর্মের নামে কিভাবে অপমান করা হচ্ছে, সেই জিনিসগুলি আমি একটু বলে দেওয়ার জন্য এসেছি। যদি রেগে যান তাহলে বলা যাবে না, আর যদি মনে করেন যে না একটু বলেন, আমরা একটু বুঝার চেষ্টা করি, তাহলে বলা যেতে পারে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমরা ইসলাম গ্রহণ করার আগে ব্যাগের মধ্যে খেজুর রাখতাম, খেজুর নিয়ে রাস্তায় হেঁটে বেড়াতাম, ক্ষুধা লাগলে খেজুর খেতাম। ঝড় তুফান উঠলে মরুভূমির মধ্যে দেবতা কোথায় পাওয়া যাবে? দেবতা তো পাওয়া যায় না। ব্যাগের ভিতর থেকে খেজুর বের করে খেজুরকেই দেবতা বানাইয়া খেজুরের পূজা করতাম। তারপরে যখন তুফান চলে যেত তখন ওই খেজুর নামক দেবতাকে আবার খেয়ে ফেলতাম। ইসলাম গ্রহণ করার পরে বুঝলাম যে কত বড় বেহুদা ছিলাম। ইসলাম গ্রহণ করার আগে বুঝতে পারিনি যে আমরা কি করেছি। ইসলাম গ্রহণ করার পরে বুঝলাম যে কত বড় বেহুদা আমরা ছিলাম। চলতি মাসের 7 তারিখে গেলাম দিনাজপুর ওয়াজ করতে। এক হোটেলে নিয়ে গেল খেতে, সেখানে গরুর গোশত আর ভাত। বললাম যে বাবা গরুর গোশত আমার চলে না, খাইলেও 2-1 টুকরা খাওয়া যাবে, অন্য তরকারি লাগবে। বলে আপনি বসেন, তরকারি আনার ব্যবস্থা। তা আমি বললাম যে তরকারি বিভিন্ন আইটেমের সালাদ, পানি, অনেক কিছু আনতে গেলে ঝামেলা হবে, তো এখানকার গরুর গোশতটা নিয়ে ওই হোটেলে চলে। তো
তো একটা প্লেটে করে গরুর গোশত নিয়ে ওই মাছওয়ালা হোটেলে যাওয়া হলো, যে এখানে গরুর গোশত আর ওখানকার মাছ একসাথে মিক্স করে খাওয়া। খাওয়ার শেষ পর্যায়ে গিয়ে 4-5 জন লোক এসে হাজির হলো, আমাদেরকে ঘিরে ফেললো। ঘিরে ফেলে বলে, আপনাদের এত বড় স্পর্ধা, আপনারা আমাদের দেবতার গোশত চিবিয়ে খেয়ে, হাড্ডি সুদ্ধা চিবিয়ে চিবিয়ে আমাদের সামনে ভেঙে ভেঙে চুরে চুরে খাচ্ছেন, সহ্য করা যায় নাকি? ওর দেবতার অবমাননাও সহ্য করতে পারেনি, ওর দেবতার গোশত চুষে খেয়ে ওর হাড্ডিগুলো ভেঙে চুরে আমরা খাচ্ছি, ওর আর মনের মধ্যে বাধা মানে নাই। যাই হোক, শুধু হাতে ধরে মারা বাকি রাখলো। আমরা উঠে হাত ধুয়ে চলে আসলাম। যেই প্লেটে গরুর গোশত খেয়েছিলাম ওই প্লেটটা ফিকে বাম হাতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমরা আর কি করব, চলে আসলাম। পাশেই ওয়াজ মাহফিল। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমার টাইম বক্তৃতার ওখানে এসে ওয়াজ শুরু করলাম। বললাম, গরুর গোশত খাওয়া হারাম, গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পরতে লাগে বড়ই আরাম। গরুর গোশত খাওয়া হালাল না হারাম হিন্দু ধর্মে? কথা বলেন না কেন? গরুর গোশত খাওয়া হিন্দু ধর্মে হালাল না হারাম? হারাম। কারণ গরু হলো দেবতা, দেবতার গোশত খাইলে দেবতার মান যায় না, মান থাকে? মান যায়, অবমাননা করা হয়। গরুর গোশত খাওয়া হারাম, গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পরতে লাগে বড়ই আরাম। আপনার ধর্মে লেখা আছে গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু আপনার ধর্মে তো এ কথা লেখা নেই যে গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পরা ওটাও হারাম। বাজারে গিয়ে গরুর গোশত আর খাসির গোশতের পার্থক্য করে বেড়াও, কিন্তু জুতার দোকানে গিয়ে জিজ্ঞেস করো না কোনটা গরুর চামড়ার আর কোনটা খাসির চামড়ার। যেই দেবতার গোশত খেলে দেবতার অবমাননা হয়, যেই দেবতার গোশত খেলে দেবতার অবমাননা হয়, যেই দেবতার গোশত খেলে দেবতার অবমাননা হয়, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়ালে দেবতার অবমাননা হয় না কেন? জবাব দাও। জবাব দিতে পারবে? পারবে না। একে বলা হয় তাকলিদ। একে বলা হয় কি? তাকলিদ। বিনা দলিলে হানাফি মাযহাবের বড় আলেম, তার নাম হলো মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কবুলু কওলিল গায়রি বিলা দালিলিন, অপরের কথাকে বিনা দলিলে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আর তাকলিদু হুয়া কবুলু কওলিল গায়রি বিলা দালিলিন, বিনা দলিলে অপর কোন ব্যক্তির কথা চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম তাকলিদ। আর দলিল সহ প্রমাণ সহ কোন লোকের কথা মেনে নিলে তার নাম ইত্তিবা। এই তাকলিদটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে মহামারী রোগ, যেই রোগের কারণে জাতি ধ্বংস হয়েছে। রাজনৈতিক নেতা নেত্রী যা বলছে অনুসারীরা তাই মানছে, জিজ্ঞাসা করে না স্যার কেন করতে হবে। নেতাজি বললেন অমুক লোকের লাশ ফেলে দিতে হবে, অনুসারীরা রাতের অন্ধকারে লোকটার লাশ ফেলে দিল। এটা হলো রাজনৈতিক প্রতিহিংসা। নেতাকে জিজ্ঞাসা করে না জনগণ কেন লোকটার লাশ ফেলতে হবে। নেত্রীর সামনে কথা বলার অধিকার জনগণের নাই।
নেতার সামনে কথা বলার অধিকার জনগণের নাই। পীর সাহেবের সামনে জনগণের কথা বলার অধিকার নাই। মাল মুরিদু আমামা শাইখি কাল মাইয়িতে আমামাল গাসিল। বসে মুরিদ হবে পীরের সামনে এমন যে তার কোনো ইচ্ছা শক্তি থাকবে না, যেমন মুর্দা ব্যক্তি গোসলদাতার সামনে যেইভাবে চিৎ করে, যেইভাবে কাজ করে, ওইভাবেই করতে পারে। পীরের সামনে গিয়ে নিজের হাত পা সব ছেড়ে দিতে হবে। পীর সাহেব যা করবে তাই ঠিক। পীর সাহেবের সামনে মুরিদানের কথা বলার অধিকার নাই। মুফতি সাহেবের সামনে সাধারণ জনগণের কথা বলার অনুমতি নেই, কথা বলার এখতিয়ার নাই। রাজনৈতিক নেতা নেত্রীর সামনে অনুসারীদের কথা বলার এখতিয়ার নাই। চোখ বন্ধ করে যা বলবে তা মেনে নিতে হবে। এরই নাম হলো তাকলিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা আওয়ালাউ কানু আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় আসমান থেকে যা নাজিল হয়েছে তা তোমরা মেনে নাও, তখন তারা বলে বাপ দাদা থেকে যা পেয়েছি তা মানব। যদিও তাদের বাপ দাদা ভুলের মধ্যে থাকে, তবুও তারা তা মানতে বাধ্য, অন্য কারো কথা মানতে নারাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দরুদের মধ্যে কেন এলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বুদ্ধিমান হলেন, বুঝতে শিখলেন, তার পিতা ছিলেন পত্তলিক। পত্তলিকের ঘরে জন্মগ্রহণ করে বাবাকে জিজ্ঞেস করলেন, ওয়াইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পত্তলিক পিতাকে বললেন, আব্বা জান, নিজের হাতে মূর্তি গড়ে সেই মূর্তির সামনে মাথা নত তুমি কেন করো? সমাজের লোকেরা বলল, বাপ দাদাকে করতে দেখেছি এই জন্য করি, এর দলিল প্রমাণ আমাদের কাছে জানা নাই। সনাতন ধর্মে অনেক বড় বড় পণ্ডিত লোক আছে, কিন্তু তারাও কিন্তু গরুর গোবর খায়। তারা একদিন জিজ্ঞেস করে দেখে না যে আমি আশরাফুল মাখলুকাত গরুর গোবর খাবো কেন? জিজ্ঞাসা করে। কারণ মানুষ যখন শিরিক করে তখন তার বিবেক লোপ পেয়ে যায়। মানুষ যখন শিরিক করে তখন তার বিবেক জলাঞ্জলি দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের বিরুদ্ধে সংগ্রাম করলেন, বাপ সমাজ থেকে বের করে দিল, পৃথিবীর বিভিন্ন জায়গায় হিজরত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন, বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন বড় নবী ছিলেন। তার বেটা ইসহাক এবং আরেক বেটা ইসমাইল, নিজে নবী
আর দুইজন বেটা, দুইজনই নবী। আলহামদুলিল্লাহ। একজন লোক যদি নিজে ডাক্তার হয় আর ছেলে দুইটাই ডাক্তার হয়, তাহলে এই ডাক্তারের কত দাম। সমাজের লোক অনেক মূল্যায়ন করে যে সে নিজেও ডাক্তার, আবার বেটা দুইটাকেও ডাক্তার বানিয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হওয়া যায়, নবী হওয়া যায় কোন কলেজে পড়লে? এমন কোন কলেজ নাই যে কলেজে পড়লে নবী হওয়া যায়। কাদিয়ানীদের নবী যদি হয় তাহলে কলেজে না পড়লেও হওয়া যায়। ভুঁইফোর নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী 90 হাত বাথরুমের নর্দমার মধ্যে পড়ে যার মৃত্যু হলো। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবী, তার দুই বেটা ইসমাইল এবং ইসহাক তারা দুইজনই নবী। ইসহাকের বেটা ইয়াকুব তিনিও নবী, ইয়াকুবের বেটা ইউসুফ তিনিও নবী। আল্লাহর নবী বলেন কারীম ইবনু কারীম ইবনু কারীম ইবনু কারীম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। এক ফ্যামিলির মধ্যে লাগাতার 4 জন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, তার বেটা নবী, তার নাতি নবী, নাতির ঘরের বেটা তিনিও নবী। এত বড় জলিল কদর নবী ইব্রাহিম সন্তান চাচ্ছেন আল্লাহর কাছে, বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরকে সন্তান দেওয়া তো দূরের কথা, ভণ্ড পীর সন্তান দেয়, ল্যাংটা পীর সন্তান দেয়, কচ্ছপ সন্তান দেয়, গজার মাছের কাছে মানুষ সন্তান চায়, জালালি কবুতরের কাছে মানুষ সন্তান চায়, তাবিজ দিয়ে সন্তান কামনা করে, পাঠ পড়া দিয়ে সন্তান কামনা করে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারি আছে দোহাই কত, আজাজিল শয়তান। জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, খানকা মাজারে সিন্নি লইয়া উঠেছি সবাই মাটি। এখনো তোর ঘুমের ভান, জাগরে যুবক নওজোয়ান, কাটে নেই তোর ঘুমের ভান, জাগরে যুবক নওজোয়ান। দেখরে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। লুটেরার দল লুটলো সবই, আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। লুটেরার দল লুটলো সবই, আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। সাধুর বেশে শয়তান এসে, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা। ওরাও গগনে তাওহীদি নিশান,
জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীরের দরগায় গিয়ে সন্তানের জন্য যারা মাথা ঠুকছে রে, এত বড় জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও নবী, তার বেটাও নবী, তার নাতিও নবী, নাতির ঘরের বেটাও নবী, নিজেও নবী, দুই বেটা দুইজনই নবী। শেষ জামানার পয়গম্বরের শ্রেষ্ঠ ইবাদত সালাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পাওয়া গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সেই ইব্রাহিম অপরকে সন্তান দেওয়া তো দূরের কথা, নিজের একটি সন্তান নিজে ম্যানেজ করতে পারেন না। নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমি ইব্রাহিম, আমাকে একটি সন্তান তুমি দাও। ছাগলের কয়টি বাচ্চা হয়? কয়টি? একটা, দুইটা, তিনটা, চারটা। ছাগলের 4টা পর্যন্ত বাচ্চা হয়, 1টা থেকে 4টা পর্যন্ত বাচ্চা হয়। বিড়ালের কয়টা হয়? বিড়ালের 5-6টা বাচ্চা হয়। কুকুরের কয়টা হয়? কয়টা? 8-10টা হয়। ছাগলের 3-4টা বাচ্চা হওয়ার জন্য মাজারে যাওয়া লাগে না। বিড়ালের বাচ্চা হওয়ার জন্য 6-7টা বাচ্চা হয়, মাজারে যাওয়া লাগে না। কুকুরের 8-10টা বাচ্চা হয়, মাজারে যাওয়া লাগে না। রে আশরাফুল মাখলুকাত, তোমার একটি বাচ্চার জন্য তোমার কিসমত কেন এত খাটো হলো? একটি বাচ্চার জন্য মাজারে যাওয়া লাগে। তুমি কি ছাগলের চেয়েও কম দাম? হ্যাঁ, তোমার মর্যাদা কি ছাগলের চেয়েও কম? তোমার মর্যাদা কি বিড়ালের চেয়েও কম? তোমার মর্যাদা কি নিকৃষ্ট প্রাণী কুকুরের চেয়েও কম? হায়া শরম নাই তোমার? কুত্তা যদি মাজারে যাওয়া ছাড়াই 8-10টা বাচ্চা পায়, তুমি একটা পাও না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এখানে কেউ হাফেজ আছেন কোরআনের? হাফেজ থাকলে হাত তোলেন তো। আয়াত ঠিক আছে তো? হাফেজ সাহেব আয়াত ঠিক আছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করেন, আর যাকে ইচ্ছা তাকে বন্ধা করে দেন। জীবনের তরে একটি সন্তানের মালিক সে হতে পারে না। আমাকে আল্লাহ 2টা বাচ্চা দিয়েছেন, একদম শেষ 2 বাচ্চা, জমজ, টুইন বেবি, 2 বাচ্চা জমজ। একটার নাম হাবিবা আর আরেকজনের নাম হাফসা। হাবিবা হলো 2.5 কেজি আর হাফসা হলো 1.5 কেজি। এই 2.5 কেজি আর 1.5 কেজি দুইজন মিলে হলো 4 কেজি ওজন। হাফসাটাকে হাসপাতালের NICU-তে রাখলাম 9 দিন। আল্লাহু আকবার। 2 বাচ্চা নিয়ে আমার বিবি যখন চলে আসছেন, একজন মহিলার একটি বাচ্চা হয়েছিল, বাচ্চাটা মরে গেল। মহিলাটা আমার বিবির কাছে কান্দে আর বলে, আফা, একই জায়গায় 2 বেডে 2 বাচ্চা হলো, আপনাকে আল্লাহ 2টা দিলেন,
আর আমাকে একটা দিলেন, একটা দেওয়ার পরে সেটা চলে গেল, আপনার দুইটার মধ্যে একটি আমারে দিয়ে যা। আমার বিবি বললেন যে আমার স্বামীর কাছে একটু জিজ্ঞেস করে দেখি, দুইটা বাচ্চা যদি তার দয়া হয় একটা দিতেও পারে। তা আমাকে জিজ্ঞেস করলো যে দুই বাচ্চা, একটা মহিলা চায় দেব? তা আমি বললাম যে আল্লাহ দুইটা দিয়ে খুশি হয়েছেন আমার প্রতি, আমি কি দুইটা পালতে অপারক যে একটা দিয়ে দিব? এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো ওই লোকটাকে আমি দিব একটি বাচ্চা, ওই বাচ্চাকে ইমানদার বানাবে না বেঈমান বানাবে? পর্দায় রাখবে না বেপর্দায় রাখবে? আস্তিকের সাথে বিবাহ দিবে না নাস্তিকের সাথে বিবাহ দিবে? তার গ্যারান্টি কে দিবে? যদি গ্যারান্টি না পাওয়া যায়, আল্লাহ আমাকে দুইটি বাচ্চা দিয়েছেন, দুইটি বাচ্চা আমারই থাকবে, তাকে দেওয়ার দরকার নাই। আমার বিবি বললেন তাহলে চলো আমরা চলে যাই। চলে আসলাম হাসপাতাল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। ভাইজান রে, কুকুরের মাজারে যাওয়া লাগে না বাচ্চার জন্য, বিড়ালের মাজারে যাওয়া লাগে না বাচ্চার জন্য, ছাগলের মাজারে যাওয়া লাগে না বাচ্চার জন্য। ছাগলের বাচ্চাকে বাঁচানোর জন্য তাবিজ গলায় ঝুলানো লাগে না, বিড়ালের বাচ্চাকে বাঁচানোর জন্য তাবিজ গলায় ঝুলানো লাগে না, কুকুরের বাচ্চাকে বাঁচানোর জন্য তাবিজ গলায় ঝুলানো লাগে না। তুমি আশরাফুল মাখলুকাত হয়ে তোমার কিসমত এত খারাপ হলো কেন? তোমার বাচ্চা তাবিজ গলায় ঝুলানোর পরেও তোমার বাচ্চা বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা খারাপ হয়। উলাইকা হুমুল গাফিলুন, তারা চূড়ান্ত পর্যায়ের গাফিল, তারা চূড়ান্ত পর্যায়ের উদাসীন হয়। ভাইজান রে, শিরক থেকে যদি বাঁচা না যায় তাহলে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। শিরক এত শক্তিশালী জিনিস, 70 বছরের গুনাহ, 70 বছরের সমস্ত আমল হাজার ডেগের মধ্যে একটি টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে নাই হয়ে যায়। পৃথিবীর কোন মুফতি কোন আলেম প্রমাণ করতে পারবে না। হাজার ডেগে টাকা দেওয়ার পরে আমল এবং সওয়াব বাকি থাকে। আপনার বাপ হজ করেছেন, ঢাকা এয়ারপোর্টে আনতে গেছেন, ঢাকা এয়ারপোর্ট থেকে আনতেছেন, আনতে আনতে হজ করলে, আল্লাহর নবী বলেন হজ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর নবী বলেন মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করল, হজের মধ্যে জবানকে সংযত রাখলো, কোন অশ্লীল কথা বলল না, অশ্লীল কোন আচরণ করল না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর নবী বলেন তার মা যেভাবে নিষ্পাপ করে তাকে জন্ম দিয়েছিল ওইভাবে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে হজের মাঠ থেকে ফিরে আসে। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, মান হাজ্জা, আল্লাহর নবী বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের সওয়াব আল্লাহর দরবারে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। জান্নাত পেয়ে যায় কবুল হজ করার কারণে, হজ হয়ে গেলে জান্নাত পেয়ে যায়। বাবাকে নিয়ে আসতেছেন, হজ করে আসছে, 70 বছরের গুনাহ মাফ হয়ে নিষ্পাপ হয়ে আসতেছিল। রাস্তায় আসার পরে একটা মাজার পাওয়া গেল, মাজারের মধ্যে একটি টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। যদি বাতিল না হয় তবে আল্লাহর কালাম মিথ্যা হবে, আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে।
টাকা একটি তো দূরের কথা, একটি মাসি দিলেও আমল বাতিল হয়ে যায়। মুসনাদে আহমদের মধ্যে আসছে আন তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب قالوا كيف ذلك يا رسول الله دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب আল্লাহর নবী বলেন, তারিক বিন শিহাব হতে বর্ণিত মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন, একজন ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে চলে গেল। ওয়া দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাবিন, একটি মাছির কারণে একটি ব্যক্তি জান্নাতে চলে গেল, একটি মাছির কারণে একটি ব্যক্তি জাহান্নামে চলে যায়। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাছির কারণে জাহান্নামে যায় জান্নাতে যায় কেমন কথা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, দুইজন ব্যক্তি যাচ্ছিল এক গ্রাম দিয়ে, সেই গ্রামবাসীদের কাছে ছিল মূর্তি, দেব দেবী ছিল তাদের গ্রামের মধ্যে। দেব দেবীর দরগায় মানত না করলে কাউকে সেই পথ দিয়ে যেতে দেওয়া হয় না। দুইজনকে আটক করে বলল, তোমরা কিছু মানত করে যাও। একজন বলল, গায়রুল্লাহর নামে আমি কোন মানত করি না, গায়রুল্লাহর নামে মানত করা শিরক হারাম, গায়রুল্লাহর নামে আমি কোনো কিছু দিতে পারবো না। ফাদারাবু উনুকাহু ফাদাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন, ওই লোকটাকে সমাজের লোকেরা তলোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দিল, এক কপেটে খণ্ডিত করে ফেলল। লোকটা সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেল। আর দ্বিতীয় ব্যক্তি একটা মাছি ধরে এনে ওই ঠাকুরের নামে মানত করল। মানত করার সঙ্গে সঙ্গে ফাখাল্লু সাবিলাহু, তারা তার রাস্তাটা ছেড়ে দিল। ফাদাখালান নার, আল্লাহ নবী বলেন, উম্মত রে, একটি মাছি দেওয়ার কারণে জাহান্নামী হয়ে যায়। রাসূলের হাদিস যদি ঠিক হয় আর আল্লাহর কোরআন যদি ঠিক হয়, আল্লাহ পাক বলেন, লাইন আশরাকতা ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আপনার এই ফেরিয়ালার ব্যবসা করার জন্য এখানে মাহফিল ডাকা হয়নি। ভলান্টিয়ার ভাইয়েরা একটু সহযোগিতা করুন, কথা বন্ধ রাখার কাজে সহযোগিতা করুন। কথা বন্ধ না রাখতে পারলে অনেক দূরে সরে যেতে বলুন। আপনারা একমত আছেন তো নাকি? এরা হলো মানবরূপী শয়তান। ওরা এসেছে কোরআন সুন্নাহর আলোচনায় বাধা দিতে। শয়তান আবার কোথায় থাকে? গাছে থাকে না ডালে থাকে? আল্লাহ পাক বলেন, মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান আছে, আবার জিনের মধ্যেও শয়তান আছে। দেখবেন একজন মোবাইল করতেছে নামাজের টাইমে, বুঝবেন যে সে মানবরূপী শয়তান। সে জানে না যে এখন মাগরিবের আযান হলো, সে মানবরূপী শয়তান। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার বন্ধু আপনাকে ডাকে, বুঝবেন মানবরূপী শয়তান। আপনি মাহফিলে বসে আছেন, আপনাকে বলছে চল দোস্ত চলে যাই, ও মানবরূপী শয়তান। এই শয়তানগুলি থেকে যদি না ফিরতে পারেন তো বাঁচা মুশকিল আছে। বলতেছিলাম, গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা যদি মান্নত দেওয়া হয়, হ্যাঁ, মাছি দেওয়ার কারণে জাহান্নাম হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া মিনাল্লাযীনা মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপরে ওহী করা হয়েছে, আপনার পূর্বে অন্যান্য নবী রাসূলদের কাছে ওহী করা হয়েছে। লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন,
হে নবী আপনিও যদি শিরিক করেন, কে বলছেন? লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক। লাম তাকিদ, ইয়াহবাতান্নার আগে লাম এসেছে, লাম তাকিদ। বাতান্না শেষে আসছে নুন তাকিদ। লাম তাকিদ এবং নুন তাকিদ সাকিলা দিয়ে আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই তার আমল বাতিল হয়ে যাবে। লায়াহবাতান্না আমালুক। ও নবী গো, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। শিরিক করলে আমল বাতিল হয়ে যায়। জীবনে করেছি কত ভুল ও প্রভু, জীবনে করেছি কত ভুল, বড় ভুল করেছি শিরক বেদাত করে। শিরক বেদাতের কোন আমল হয় না কবুল, আল্লাহ হয় না কবুল। জীবনে করেছি কত ভুল হে প্রভু, জীবনে করেছি কত ভুল। শিরক বেদাতের কোন আমল হয় না কবুল, আল্লাহ হয় না কবুল। শিরক করার সঙ্গে সঙ্গে সমস্ত আমল বাতিল হয়ে যায়। শিরিক করার সঙ্গে সঙ্গে জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বস্তুত যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করল তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী বাসস্থান হলো জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মুশরিকের মতো পৃথিবীর বুকে জালেম আর কেউ নেই, এই জালেমের জন্য কোনই সাহায্যকারী নাই। শিরিক বড় ভয়াবহ পাপ, কিন্তু আমি শিরিক পেলাম কোথায়? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কবিতার মধ্যে। শিরিক পেলাম কোথায়? বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম তাবিজ লিখছেন, তাবিজের মধ্যে। শিরিক পেলাম কোথায়? সহিহ বুখারীর অনুবাদের মধ্যে। শিরিক পেলাম কোথায়? কোরআনের পাতায় পাতায় তাবিজ এবং কবজ। শিরিক মোড়ে মোড়ে, রোডে রোডে, সব জায়গায় শিরিক চলছে। মানুষ যখন শিরিক করে তখন ইসলাম থেকে তার কমন সেন্স যে আল্লাহ পাক দিয়েছিলেন সেই কমন সেন্সটা নষ্ট হয়ে যায়। তাই তো গরু ছাগলের শিরিক করা লাগে না, বকরি ভেড়ার শিরিক করা লাগে না। বাচ্চাকে বাঁচানোর জন্য গরুর মাথা ঘরে ঝুলিয়ে রেখে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে, আল্লাহকে অপমান করে শিরিকের মাধ্যমে। আল্লাহর ফয়সালাকে ফিরানোর জন্য তাবিজ দিয়ে ফয়সালা ফিরানোর চেষ্টা করে। আল্লাহর ফয়সালাকে ফিরানোর জন্য গরুর মাথা ঘরে ঝুলিয়ে রেখে, ত্রিশূলের ঝান্ডা ঝুলিয়ে রেখে, জারজ সন্তানের হাড্ডি ঝুলিয়ে রেখে, মাজারের মাটি ঘরে ঝুলিয়ে রেখে সে আল্লাহর ফয়সালাকে ফিরানোর চেষ্টা করে। বুখারীর হাদিসে আসছে আল্লাহ রাসূল গনিমতের মাল পাহারা দিতে দিয়েছিলেন আবু হুরায়রা সাহাবীকে। কাকে? আবু হুরায়রা সাহাবীকে গনিমতের মাল পাহারা দিতে দিয়েছেন। দুনিয়ার কবিরাজ আছে, কবিরাজ আপনার বাড়ি বন্ধ করে, কবিরাজের বাড়ি বন্ধ করে দেয়। কবিরাজ বাড়ি বন্ধ করে আপনার বাড়িতে চোর ঢুকতে পারে না। কিন্তু রাসূলের বাড়িতে চোর পাহারা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা সাহাবীকে পাহারাদার নিয়োগ করলেন। রাসূলের পাহারাদার লাগে আর আপনি মাটি পরা দিলেই হয়ে যায়। তাহলে কি রাসূলের চেয়ে আপনার মর্যাদা বেশি? বন্ধুগণ, আমল কবুলের দুইটি শর্ত আলোচনা করতে চেয়েছিলাম। এক নাম্বার হলো
শিরক মুক্ত, ইখলাস আর বেদাত মুক্ত রাসূলের ইত্তেবা। রাসূলের ইত্তেবা ছাড়া সমস্ত আমল বাতিল হয়ে যায়। আমি লম্বা আলোচনা করার সুযোগ আমি এখানে পাচ্ছি না। চোখ বন্ধ করে কারো কথা মেনে নেওয়ার দাবিও যেমন মিথ্যা, আর অধিকারটাও মিথ্যা। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, কয়লা আখারাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান নিমরা। বললেন, উস্তাদজি ভালো নৌকা ছিদ্র করলেন, নৌকা ডুবানোর জন্য কাজটা খুব খারাপ হয়ে গেল। কোরআনের আয়াত থেকে বোঝা গেল ওস্তাদ যদি কোনো কাজ করে শাগিরদের কাছে যদি ভুল বলে প্রমাণিত হয়, শাগিরদ প্রতিবাদ করার অধিকার রাখেন। এখন যদি কোনো মাদ্রাসার মুফতি সাহেবের প্রতিবাদ কোন শাগিরদ করে, আল্লাহর মেহেরবানিতে ওই মাদ্রাসার খাওয়া নসিব উঠে যাবে, ওই ছাত্র আর ওই মাদ্রাসায় থাকতে পারবে না। বন্ধুগণ, তাকলিদ, অন্ধ অহমিকতা এবং লোক দেখা দেখি কাজ, এগুলি পরিহার করুন। এই বলি আমি আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম। এখানে আমি বিদায় আরজ করলাম। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে সংশোধন করে দিবেন। অনেকে বলে মাফ করে দিবেন, আমি মাফ চাইনি। আমার আলোচনায় ভুল হলে আমাকে সংশোধন করে দিবেন। আর যদি শুদ্ধ হয় তাহলে আলোচনা আমল করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, হৃদয় মুমিন করার চেষ্টা করবেন। যারা আয়োজন করেছেন মাহফিলের, আল্লাহ পাক তাদেরকে পরকালের মিজানের পাল্লায় নেকিতে ভরে দিন, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত শ্রোতা ভাইরা দূরদারাজ থেকে এসে তাকলিফ করে, কষ্ট স্বীকার করে মাহফিল শুনেছেন, আল্লাহ তুমি আমাদের পরকালের নাজাতের ওসিলায় মাহফিল বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।